আমবাসা মহকুমার লালছড়া ভিলেজের সাংমাপাড়া পিএনবিআর সিটি নামে একটি ট্রেনিং সেন্টার গড়ে তোলার লক্ষ্যে 2023 সালে সরকারি নতুন ভবন নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল ঠিকাদারকে। আমবাসার পূর্ত দপ্তরের অধীনে প্রকল্প নির্মাণের কাজ চলছে। নিয়ম অনুযায়ী 2024 সালের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন করে দপ্তরের হাতে হস্তান্তর করার কথা। এই প্রকল্পে ব্যয় হচ্ছে 2,61,59,000 টাকা। মানুষের কল্যাণে গড়ে ওঠা এই সরকারি ভবন নির্মাণে চলছে দেদার কেলেঙ্কারি। কেলেঙ্কারির দৃশ্য ধরা পড়ছে এলাকার সচেতন মানুষের নজরেও। অনিয়মে প্রতিবাদ জানিয়েও এর লাগাম টানা যাচ্ছিল না বলে অভিযোগ এলাকার মানুষের। বরাত পাওয়া আগরতলার ঠিকাদার মোহনলাল সিনহা থোড়াই কেয়ার মনোভাব নিয়ে এলাকার মানুষের অভিযোগ উড়িয়ে দিয়ে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ গ্রামের মানুষের। ঠিক কি অভিযোগ করছেন এলাকার মানুষ, চলুন শুনিনি সরাসরি। দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ মাস ধরে আমরা দেখতেছি এই বিল্ডিংটা হইতাছে, এরপরেও এখানে কোনো জল বা খাওয়ানো হচ্ছে না বা জল দেওয়া হচ্ছে না। একদম লো কোয়ালিটিতে কাজ করা হচ্ছে। প্লাস এখানে যেগুলি পাথর ব্যবহার করার কথা ছিল কিন্তু পাথরগুলি ব্যবহার করা হচ্ছে না। মেন কথা হচ্ছে এইটাই। প্লাস যে কংক্রিটের আমরা দেখছি, আজকে দেখছি যে এই কংক্রিটের 6টা ছাদটা মনে করেন একটা সিমেন্ট বস্তাতে 20টা 21টা এইভাবে কংক্রিট দিয়ে এরা লুকিয়ে কাজগুলি চালিয়ে যাচ্ছে। তো আমরা এলাকাবাসী হিসাবে এই পিএনবিআরসিটি এটা হচ্ছে পুরা এই ধলাইতারে বা এই আমবাসা সাব ডিভিশন তারে এখানে জনগণের ডেভেলপমেন্ট জন্য বা এখানে পাড়া প্রতিবেশী উন্নতির জন্য সরকার এখানে দিয়েছে এই বিল্ডিংটা। কিন্তু এই বিল্ডিংটা দেখা গেছে যে এই বিল্ডিংটার ক্ষেত্রে এই বিল্ডিং উপযোগী নয়। আমরা দেখছি এখানে প্লাস্টার করা হচ্ছে, হাত দিয়ে এটা ভেঙে যাচ্ছে। এরপরে আপনার অনেকগুলো লাঠি দিয়ে একটু গোটা দিলে এটা ভাঙেছে। কিন্তু এটা কি প্রায়োরিটি আছে, এটার মধ্যে কি ভবিষ্যৎ আছে, যে কোনো সময় এটা অঘটন ঘটতে পারে। কাজে অনিয়ম, অবৈধ পন্থায় নির্মাণ সহ একাধিক গুচ্ছ অভিযোগ যখন করছেন এলাকার মানুষ, ঠিক তখনই অভিযোগের কি সারবত্তা রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করা হয়। কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের ম্যানেজারের কাছে জানতে চাওয়া হয়েছিল অভিযোগ সম্পর্কে। ম্যানেজার কি বললেন শুনুন। না, আমরা তো দুর্নীতির কাজ করতেছি না, যেটা দরকার এটা ছড়া একটা দরকার, ছড়া একটাই দিছি। কারণ এটা মিক্সচার হয়েছে না, দিকে লাল লাল কোনকিটি দেখা যাইতেছে। যখন মিক্সচার হইব তখন কোনকিটি দেখা যেত না। ওনারা যে উপরে যাওয়ার পরে যে হাত দিলে যে ফুললে আইতেছে, এটিও সময় অনেক মিস্ত্রি অনেক সময় কাজ করতে গিয়ে গাফিলতি করছে, করার ফলে এটা এরকম হয়েছে। কারণ মালিক তো কইছে না তুমি সিমেন্ট কম দিয়ে কাজ করো। আপনি তো ম্যানেজার না, আপনি তো আপনার সামনে তো এটা কাজ করতেছে। আমার সামনে কেমনে মিস্ত্রি না, এটা তো আমি আমার আগে হয়েছে। আমি তো আইসি কত 2 মাস হয়েছে। আমি যে কাজ করছি আমার পিছনের কাজ আর 2 সাইডের কাজটা আমি আই পাইছি, এটি সব আগের কাজ না। যারা যেটা ভালো যেটা দেখছে এটাই কইছে তারা। আচ্ছা, সত্যিই তো এটা যে অভিযোগ করলো এটা সত্যিই তো। কে করে দিয়েছে কাজ? কন্ট্রাক্টর নাম কি? মোহনলাল সিং, বাড়ি আগরতলা। এলাকার মানুষের কথা থেকে একটা সত্য স্পষ্টভাবে উঠে আসছে যে পূর্ত দপ্তরের আমবাসা বিভাগের পর্যবেক্ষণে চলমান এই নির্মাণ প্রক্রিয়ার মাঝখানে ঠিকাদার পূর্তকর্তাদের মধ্যে একটা জমাটি মৌরসি পাট্টা গড়ে উঠেছে। ফলে ডোন্ট কেয়ার ঠিকাদার বুক ফুলিয়ে তার মিশন কারবার দেদার চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। সরকারি পর্যবেক্ষণ সঠিক না থাকা সহ মৌরসি পাট্টার রসের বশে অবশ হয়ে থাকা সরকারি পূর্তকর্তাদের কারণেই এই মহা সর্বনাশ পর্ব চলছে চুটিয়ে। অভিযোগ অনুযায়ী যে ধরনের নিম্নমানের কাজ করা হচ্ছে তা যে অল্প দিনের মধ্যেই ভূপতিত হয়ে পড়বে তাও বিলক্ষণ জানেন সরকারি কর্তারা। আশঙ্কা আর অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আসা এলাকার মানুষ আজ সরাসরি নির্মাণ কাজ বন্ধ করে দিলেন। তাদের দাবি কাজ হোক নিয়ম মেনে। অর্থের লোভ আর লিপ্সার কাছে মানুষের জান মাল বিক্রি করে দেওয়ার প্রবণতা মেনে নেবেন না গ্রামের মানুষ। এখন দেখার বিষয় দায়িত্বে থাকা সরকারি আধিকারিকেরা নির্মাণের গুণমান পরীক্ষা করে দেখেন কিনা, নাকি রসের বশে আস্তিনের তলায় সুখের নিদ্রায় লীন হয়ে যাবেন প্রশাসনিক প্রভুরা। বলবে সময়, দেখবেন মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।
প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।